আসসালামু আলাইকুম। স্বাগতম ট্রিপল অ্যানালাইসিস পরিবারে। আজকে আমরা দেখব রেজোন্যান্স গাইডের সিরিজ সার্কিটের অনুশীলনের ম্যাথগুলোর সলিউশন। এখানে 9টা ম্যাথ রয়েছে, 9টা ম্যাথই সমাধান করে দিব, সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমরা সবগুলো ম্যাথই করব। তো 1 নাম্বার ম্যাথ এটা বলছে যে একটি সিরিজ সার্কিটে 6 ওহম রেজিস্ট্যান্স, 8 ওহম ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং এদের পটেনশিয়াল ডিফারেন্স হলো 141.4 এবং তাৎক্ষণিক ভোল্টেজ হলো 100 এবং ইহা ইনক্রিজিং। আচ্ছা, এখন এটার কারেন্ট, রেজিস্টরের আরআরই ভোল্টেজ এবং ইন্ডাকটিভ আরআরই ভোল্টেজটা চাচ্ছে। ওকে, এখন আমরা একটু ওয়েভ ফর্মটা দেখি। এই যে একটা ভোল্টেজ বা কারেন্ট এখান থেকে শুরু হয়ে এটা বাড়তে বাড়তে কিন্তু এই ম্যাক্সিমাম পর্যায়ে পর্যন্ত আসে, তারপরে এটা কমতে কমতে নেগেটিভ সর্বোচ্চ মানে যায়। তো বলছি যে ভোল্টেজটা একটা তাৎক্ষণিক মান আছে এবং এটা ইনক্রিজিং। এখন ইনক্রিজিং কিন্তু এখান থেকে এই পর্যন্তই হয়, এই পর্যন্ত দিয়ে শেষ। তাহলে এখানে আরএমএস দেওয়া আছে 141.4 ভোল্ট। এখন আমরা কি জানি, ভি আরএমএস সমান হচ্ছে ভিএম ভাগ √2। তাহলে ভিএম সমান কত? তাহলে ভিএম সমান হলো ভি আরএমএস ইনটু √2। তাহলে এটার মান কত আসে? এই যে 141.4 গুণ √2 সমান হচ্ছে, এটা আসলে অ্যাপ্রক্সিমেটলি একটু কম হয়, পয়েন্ট আসে 200 ভোল্ট। তার মানে হলো ম্যাক্সিমাম ভোল্টেজটা কত? 200 ভোল্ট। তাহলে এই পয়েন্টে কিন্তু ভোল্টেজটা আছে 200 ভোল্ট। কিন্তু আমার কোন পয়েন্টে কারেন্ট ভোল্টেজ মানে রেজিস্টরের আরআরই ভোল্টেজ, ইন্ডাক্টরের আরআরই ভোল্টেজ আছে 100, আনুমানিক ধরে নিলে এই পয়েন্টে। এটা কিন্তু একটা তাৎক্ষণিক মান দেওয়া আছে, ছোট ভির মান, তাৎক্ষণিক মান দেওয়া আছে 100 ভোল্ট। যে কোনো এক মুহূর্তে 100 ভোল্ট, ওই মুহূর্তে রেজিস্টরের আরআরই ভোল্টেজ এবং ক্যাপাসিটরের আরআরই ভোল্টেজটা এবং কারেন্ট নির্ণয় করো। ওকে, আমরা কি জানি, তাৎক্ষণিক সমীকরণ সমান ভিএম সাইন ওমেগা টি। ওকে, এটার মান কিন্তু দেওয়া আছে 100 ভোল্ট, ভিএম এর মান পাইছি 100, এই যে সাইন আর এটা হচ্ছে ওমেগা টি। তাহলে এই ওমেগা টি যদি এই পাশে নিয়ে আসি বা এই 200 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? অনেকটা এমন হবে না যে সাইন ওমেগা টি সমান 100 ভাগ 200। তাহলে ওমেগা টি সমান কি হবে? সাইন ইনভার্স 1 ভাগ 2, সাইন ইনভার্স 1 ভাগ 2, 200 কেটে যায়। এটার মান আসে 30 ডিগ্রি। এটার মান আরো একটা আসে, সেটা আছে 180 মাইনাস 30, এটা আসে 150। এখন এটা কিন্তু 4টা কোয়াড্রেন্ট যদি আমরা করি, একটা আসে ফার্স্ট কোয়াড্রেন্ট আর একটা সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ 180 থেকে 30 বাদ দিলে এই কোয়াড্রেন্টে আসে। আচ্ছা, আমার ভোল্টেজটা ইনক্রিজিং কোন কোয়াড্রেন্ট? এটা যদি আমরা 4টা কোয়াড্রেন্টে ভাগ করি, তাহলে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট না? তার মানে 30 ডিগ্রিটা কিন্তু এখান থেকে এই কোয়াড্রেন্টে আসবে, এবং যেহেতু ইনক্রিজিং এবং পজিটিভ হতে হবে, তার মানে ওমেগা টির মান 30 ডিগ্রি হতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আসি, আমার কারেন্ট বের করতে হবে। কারেন্টের তাৎক্ষণিক সমীকরণ I সমান আমরা কি জানি, আই এম সাইন ওমেগা টি। কিন্তু যেহেতু এটা ইন্ডাকটিভ সার্কিট, এটা একটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের মান দেওয়া আছে। এখন আমরা কি জানি, ইন্ডাকটিভ সার্কিট ল্যাগিং হয়, কারেন্টটা ল্যাগ করে কার থেকে? ভোল্টেজ থেকে। তার মানে এখানে একটা ফাই আসবে, এটাই হচ্ছে ফেজ, আর এত ডিগ্রি পিছিয়ে থাকবে। ওকে, তাহলে আমাদের এখন এটা বের করতে হবে। কিভাবে বের করব? এখানে আমরা পেয়েছি দেওয়া আছে z সমান 6 প্লাস j অফ 8। ওকে, তাহলে z স্কয়ার সমান কি হবে? সরি, z স্কয়ার সমান হবে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। তাহলে স্কয়ারটা যদি এই পাশে দিয়ে দিই, তাহলে এটা রুট হয়ে যায়। ওকে, তাহলে এই 6 স্কয়ার আর 8 স্কয়ার করলে কত হয়? এটা হয় 10, ভিতরে হয় 100 রুট করলে হয় 10 ওহম। ওকে, এটা হলো z এর মান। তাহলে এখানে ভিএম এর মান কিন্তু আমরা পেয়েছিলাম, ভিএম এর মান কত পেয়েছিলাম? 200। তাহলে আইএম এর মান কত? আইএম সমান ভিএম ভাগ জেড, যেহেতু এটা এসি সার্কিট। ওকে, ভিএম এর মান হচ্ছে 200, জেড এর মান হচ্ছে 10, তাহলে কত হলো? 20 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা এখানে কি পাইছি? আমার এখনো কিন্তু ফেজ পার্থক্যটা বের করা হয়নি। ফেজ পার্থক্য কিভাবে বের করব একটু দেখি। যে এটা হলো জেড, এটা হলো আর, এটা হলো এক্স। এটার মান 6 ওহম, এটা 8 ওহম, এটা হলো 10 ওহম। এখন এটা হলো সেই ফাই। ওকে, ফাই সমান আমরা কি জানি, কিভাবে বের করব? এখন আমরা জানি যে cos phi সমান ভূমি বাই অতিভুজ, 6/2
10। তাহলে ফাই সমান সমান কি cos ইনভার্স 6/10। এখান থেকে যেটা আসবে সেটা কি ফাই মান, সেই মানটা আসে কত 53.13। ওকে, তাহলে এখন কিন্তু আমরা প্রায় সব মানই পেয়ে গেছি, শুধু তাৎক্ষণিক মানটা বাকি আছে। ওকে, তাহলে i ইকুয়াল টু এই যে 20 sin ওমেগা টি। ওমেগা টির মান কত পাইছি? ওমেগা টির মান পাইছি হচ্ছে 30, আর এটার মান পাইছি হচ্ছে 53.13। এখন এই যেটা বের হবে এই মান কিন্তু আমরা নিছি সবাই 100, তাই না? এখানকারই নিছি। তাহলে এখন সেই এই পয়েন্টের কারেন্টটাই বের হবে। তাহলে দেখি কত আসে, 856 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এটা কি পাইলাম? এটা হচ্ছে এই পয়েন্টের কারেন্ট পাইলাম। তাহলে এই পয়েন্টের যে আড়াআড়ি ভোল্টেজটা, এটা হলো 1 নাম্বার। আড়াআড়ি ভোল্টেজটা কিভাবে বের করব? এই যে 2 নাম্বার বলছে ভি আর ইকুয়াল টু হোয়াট। এখন ভি আর সমান সমান তাহলে কি আই আর, কারণ ভোল্টেজ এবং কারেন্ট রেজিস্টিভ সার্কিটে ইন ফেজে থাকে, তার মানে এখানে ছেটার কোনো ঝামেলা আমাদের নাই। ওকে, তাহলে এখানে আই এর মান আছে -7.856 গুণ হলো আর এর মান হলো 6। এটার মান যেটা আসবে এটার মান আসে -47. এখন আরেকটা জিনিস চাইছে, সেটা হচ্ছে যে ইন্ডাক্টরের আড়াআড়ি ভোল্টেজটা কত। এখন ইন্ডাক্টর কিন্তু 90 ডিগ্রি ল্যাগিং করবে ভোল্টেজ থেকে, কারেন্টটা ল্যাগ করবে। ওকে, তাহলে কি আসে দেখি 3 নাম্বারটা ভি এল সমান সমান ঠিক একইভাবে ভি ইকুয়াল টু কি জানি আমরা আই আর, কিন্তু এখানে কি আই আর বসাতে পারবো না, আই এক্স এল। ভি এল সমান সমান আই এক্স এল। আই এর মান কত ম্যাক্সিমাম? আই এর মান হলো 20 আর এল এর মান হলো 8, কিন্তু এটা তো ম্যাক্সিমাম। তাহলে হলো সাইন ওমেগা টির মান 30 আর ফাই এর মান হলো 53.13 প্লাস 90। এই প্লাস 90টা হচ্ছে ইন্ডাক্টরের জন্য, কারণ আমরা কি জানি জেড সমান সমান আর প্লাস জে অফ এক্স এল, এই জন্য প্লাস 90 ডিগ্রি হলো। তাহলে দেখি এটার মান কত। তাহলে এটার মান আসে 147.13 ভোল্ট। এটা বোঝার আরেকটা সহজ উপায় হচ্ছে যে আমি কোথায় দেখাই, এখানে দেখাই, সেটা হলো যে তাৎক্ষণিক যে ভোল্টেজটা এটা ভি সমান সমান ভি আর প্লাস ভি এল হবে। এখন ভি এর মান কিন্তু 100, আবার ভি আর এর মান পাইছে হচ্ছে 47.13, এটা কি মাইনাস, এর সাথে যদি প্লাস 147.13 করি, মানে এইটা ক্যালকুলেশন করে কিন্তু এটা হতে হবে। যদি এটা বসে দিতাম সেভাবে হবে, মানে ভি আর এবং ভি এল দুইটা মিলে তাৎক্ষণিক ভোল্টেজ কিন্তু এই 100। এবার দেখেন 147.13 থেকে যদি -47.13 যোগ করা হয়, মানে আলটিমেট যেহেতু বিয়োগ চিহ্ন, তার মানে কিন্তু বিয়োগ হবে, তার মানে দেখেন 100 তে আসছে। তাহলে 1 নাম্বার ম্যাথ এটাই ছিল। 2 নাম্বার ম্যাথে বলছে যে একটি 100 ওয়াট 120 ভোল্ট রেটেড ভোল্টেজ একটি ল্যাম্প, যেটা সরবরাহ ভোল্টেজ 240 এবং 50 হার্জ, এটার সাথে একটি রেজিস্টর, একটি ক্যাপাসিটর এবং 10 ওহমের রেজিস্টর ও ক্যাপাসিটর সংযোগ করলে এদের মান, পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর কত হবে। আচ্ছা ঠিক আছে, তো আমার যখন রেজিস্টর আমি লাগাইনি বা ক্যাপাসিটর লাগাইনি, এই অবস্থায় বাল্বের রেটিংটা আমাকে বের করে নিতে হবে। এখন আমরা কি জানি P ইকুয়াল টু VI, আবার জানি P ইকুয়াল টু V স্কয়ার ভাগ I। এখন P এর মান কিন্তু জানি, V এর মানও জানি, তাহলে V স্কয়ার ভাগ P। তাহলে V এর মান কত 120, স্কয়ার ভাগ P এর মান হলো 100। তাহলে R এর মান আসে 144 ওহম। এটা কি? এটা হলো এই বাল্বের নিজস্ব রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে বাল্বের কারেন্ট কত? I ইকুয়াল টু কি V ভাগ R। V এর মান কত 120 আর R এর মান হলো 144, তাহলে আসে 0.856, তাহলে আসে 0.833 অ্যাম্পিয়ার। এখন কথা হলো যে এই বাল্বটা যদি পূর্ণ আলো দিতে হয়, তাহলে বাল্বের রেটিংটা, এই কারেন্টটা সবসময় এটাই হতে হবে। এর কম হলে বাল্ব আস্তে জ্বলবে, বেশি হলে বাল্ব ফেটে যাবে গরম হয়ে, তার মানে বাল্বের কারেন্ট রেটিংটা এটাই হতে হবে। ওকে, এখন বাল্বের সাথে একটা রেজিস্টর লাগাবো, ঠিক আছে।
এটা হলো রেজিস্টার। তাহলে এটার মান কত আসে একটু দেখি। এখন এই মুহূর্তে আর টি সমান সমান কি হবে, আর বি প্লাস আর, আর বিটা কি, যেটা আমার নিজস্ব রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এটার মান কত 144, আর এটা হলো আর, আর টি তো আমি জানি না, তাহলে আর টিটা বের করে নিই। আর টি সমান সমান হচ্ছে ভি ভাগ আই। ভি এর মান কত, এখন তো সাপ্লাই ভোল্টেজ 240, এটা তো বাল্বের রেটিং ছিল। আচ্ছা, 240 ভাগ হচ্ছে 0.833, এটা মান আসবে কত, এটা মান আসবে 288। তাহলে এটা যদি 288 হয়, তাহলে আর এর মান কত হবে, 288 থেকে 144 বাদ দিলে মান আসে 144। এই রেজিস্টরের মান হলো 144 ওহম। তাহলে পাওয়ার কত, পি ইকুয়াল টু হচ্ছে ভি আই। ভি এর মান কত 240, সাপ্লাই ভোল্টেজ যেহেতু দিচ্ছি এটা হিসাব করতে হবে, গুণ 0.833, এটার মান আসবে 200 ওয়াট। আর পাওয়ার ফ্যাক্টর কত হবে, যেহেতু এটা হলো রেজিস্টিভ সার্কিট, রেজিস্ট্যান্সই লাগাচ্ছি, তার মানে এখানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোনো পার্থক্য নাই, তাই পাওয়ার ফ্যাক্টর হবে ইউনিটি। এখন এর সাথে একটা ক্যাপাসিটর লাগাবো, ক্যাপাসিটর লাগালে দেখি কি অবস্থাটা হয়। ওকে, একটা ক্যাপাসিটর লাগালাম যার মান সি, নাম দিলাম সি। এখন তাহলে জেড সমান সমান কি হবে, এখন জেড সমান সমান হবে রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স সি তার স্কয়ার। এখন এই জেড এর মান কিন্তু আমরা জানি, কারণ সাপ্লাই ভোল্টেজ আমার ফিক্সড রেটেড এবং এর ভিতরে যে কারেন্ট সেটাও ফিক্সড 0.833। ওকে, তাহলে এটাই আর টি যেটা আসছিল, এখন জেড বের করলেও এটাই আসবে, জেড টি সমান সমান ভি ভাগ আই। ভি এর মান কত 240, আই এর মান 0.833 সমান সমান হলো 288 ওহম। ওকে, তাহলে এখানে আমরা দিই 288 আর এর মান হলো 144 যোগ এক্স সি তার স্কয়ার। এখান থেকে যেটা বের হবে এক্স সি এর মান বের হবে, এক্স সি এর মান হলো 249.41 ওহম। এখন এক্স সি থেকে কিন্তু সি এর মানটা বের করব, তাহলে সি এর মান কত, সি সমান সমান আমরা কি জানি 1/2 পাই এফ এক্স সি। তাহলে 1/, এখানে 2 পাই, এফ এর মান হলো 50 আর এটার মান হলো 249.41, এর মান আসে 12.76 মাইক্রো ফ্যারাড। সেই মান পেয়ে গেলাম। এরপরে কি বলছে, পাওয়ার বের করতে। এখন পাওয়ার যদি বের করতে হয় তাহলে আমার কি কি প্রয়োজন, cos θ কিন্তু এখন প্রয়োজন। তাহলে cos θ কিভাবে বের করব, cos θ বের করতে হলে আমি এখান থেকে θ বের করতে পারবো, যে এটা হলো r, এটা হলো x, এটা হলো z। তাহলে cos θ সমান সমান কি r ভাগ z। r এর মান কত, r এর মান হচ্ছে 144 আর এটার মান হলো 288, তার মানে আসে 0.5। ওকে, তাহলে p সমান সমান কি, p সমান সমান হচ্ছে vi cos θ। v এর মান কত 240, i এর মান হচ্ছে 0.833 গুণ হচ্ছে 0.5। তো এটা মান তাহলে কত হবে, অ্যাপ্রক্সিমেটলি 100 ওয়াট। তার মানে ক্যাপাসিটর লাগানোর ফলে পাওয়ারটা কমে যাচ্ছে, আবার বাল্ব কিন্তু একই আলোতেই জ্বলছে। আচ্ছা, এরপর বলছে যে এর সাথে 10 ওহম রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টর, এটা হলো XL আর এটা হলো 10 ওহম। 10 ওহমের একটা রেজিস্টর এবং ইন্ডাক্টর যদি সংযোগ করা হয় তাহলে তাদের মান কত আসবে। ওকে, তাহলে আর টির মান কত হবে, 144 যোগ 10 সমান সমান হচ্ছে 154 ওহম। আর XL সমান সমান কত, XL সমান সমান আমরা জানি না, ওটা বের করব। আবার Z সমান সমান আমরা জানি, এটা ফিক্স 240 কে রেটেড ভোল্টেজ কে রেটেড কারেন্ট ভাগ দিলে 88 আসে। ঠিক আছে, তাহলে রুট ওভার এই যে RT স্কয়ার প্লাস XL তার স্কয়ার, এটা হলো 288, আর টির মান হলো 154, আগে কিন্তু 144 ছিল, এটা বেড়ে গেছে 10 ওহম লাগানোর কারণে। ওকে, তাহলে XL এর মানটা এখান থেকে বের হবে, এটার মান আসলো 243.36 ওহম। এটা কি হলো XL এর মান, তাহলে L সমান সমান কি হবে, XL ভাগ 2 পাই F। XL এর মান হচ্ছে 243.36
এটা 2 পাই 50 দেওয়া আছে ফ্রিকোয়েন্সির মান। তাহলে এর মান আসলো কত 0.77 হেনরি। ওকে, এরপর আর কি বলছে, এখন বলছে পাওয়ার ফ্যাক্টর বের করতে এবং থিটাটা বের করতে। ওকে, এখন পাওয়ার ফ্যাক্টরটা কিভাবে বের করতে হবে? পাওয়ার ফ্যাক্টর কিন্তু সেই একইভাবে বের করতে হবে। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা ঠিক আগের মতো বের করব। কিভাবে বের করব? পাওয়ার ফ্যাক্টর সমান সমান হচ্ছে r ভাগ z। ওকে, এটা হলো আগেরটা। এখন বের করতে হলে এখন r এর মান কিন্তু 144 নাই, এখন কত হয়েছে 154 হয়ে গেছে। তাহলে এখন পাওয়ার ফ্যাক্টরের মানটা কত? সেটা হচ্ছে 0.53। এখন আগেরটা কিন্তু ল্যাগিং হবে, সরি লিডিং হবে। আগে যেহেতু ক্যাপাসিটর লাগানো ছিল তাই ওটা লিডিং হবে এবং এটা ল্যাগিং হবে। পাওয়ার ফ্যাক্টর লিখলে এটা লিখতে হয়, আমি ভুলে গেছিলাম। এটা হচ্ছে ল্যাগিং, এটা ল্যাগিং 0.53। তাহলে পাওয়ার কত হবে? এই পাওয়ার ফ্যাক্টর সমান সমান 0.53 ল্যাগিং। ওকে, তাহলে পাওয়ার সমান সমান কি হবে? vi cos θ, v এর মান কত 240, i এর মান 0.833 গুণ পাওয়ার ফ্যাক্টর 0.53, দেখি কত আসে। এটার মান আসে 106.9 ওয়াট। অনেকটা মানে দশমিকের পরে মান কম বেশি নেওয়ার কারণে সামান্য একটু কম বেশি আসবে। তাহলে এটা ছিল 2 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথটাতে বলছে যে 15.9 মিলি হেনরি একটি পিওর ইন্ডাকটিভ কয়েলের ভোল্টেজ দেওয়া আছে। এটা 100 সাইন 314টি প্লাস 75 সাইন 942টি প্লাস 50 সাইন 1570টি এর কারেন্টের সমীকরণটা বের করো। আচ্ছা, এখন কথা হলো যে আমরা কিন্তু ওমেগা টি যে মানটা এটা দেখতেছি ভিন্ন, এটা কিন্তু সেম না। তার মানে হলো এটা একটা হারমোনিক সিগন্যাল। এখন হারমোনিক হলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বের করতে হয়। তাহলে ফার্স্ট হারমোনিক x1 এর xl1 টা আমরা বের করতে দেখেন এই l এর মানটা এর সাথে গুণ দিয়েছি, প্রত্যেকটা আলাদা। l এর মান হচ্ছে 314 আর এর সাথে সরি ওমেগার মান বা 2 পাই f এর মানটা 314 আর l এর মান এটা দিলে বের হয়েছে 5 ওহম। সেকেন্ড হারমোনিক xl2 এটা গুণ দিয়েছি 942 সাথে l গুণ দিয়েছি দিলে 15 ওহম বের হয়েছে। একই ভাবে xl3 টাও 25 ওহম বের হয়েছে। এখন আমরা কি জানি i ইকুয়াল টু কি v ভাগ x, যেহেতু এখানে x আছে আর কিছু নাই, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বের করতে হবে। তাহলে হলো im1 সমান সমান কি হবে? im vm এর মান আছে 100 আর xl1 এর মান আছে 5, তার মানে এটা হলো 20। im2 এর মান কত হবে? এখানে আছে 75 আর এখানে নিচে আছে 15। তাহলে আমরা কি জানি 5 15 75। ওকে, im3 কত হবে? এটার মান কত আছে 50 আর নিচে আছে 25, তাহলে এটা হলো 2 অ্যাম্পিয়ার, প্রত্যেকটা অ্যাম্পিয়ার। তাহলে এখন একত্রে i সমান সমান আমরা কি লিখতে পারি? প্রথমটা im1 কত পাইছি 20, তারপরে হলো এটা হলো sin 314t। এখন কথা হলো এটা তো এটা তো ইন্ডাকটিভ সার্কিট, কয়েল বলছে, xl এর মান দেওয়া আছে, তার মানে এটা আবার পিওর বলছে, তার মানে এটা পিওর হলো 90 ডিগ্রি পিছিয়ে থাকে। তার মানে এখানে আমরা লিখতে হবে পাই ভাগ 2 প্লাস এরপর আছে im2 এর মান হলো 5 sin এর মান কত দেওয়া আছে 942টি মাইনাস আছে পাই ভাগ 2। একই ভাবে থার্ড যেটা এটার মান কত হইছে 2 sin 1570t মাইনাস পাই ভাগ 2। পাই ভাগ 2 দিয়েছি কারণ কারেন্টটা 90 ডিগ্রি রিঅ্যাক্ট করবে এবং যেহেতু এটা বলছে যে পিওর ইন্ডাকটিভ সার্কিট। তাহলে এই ছিল 3 নম্বর ম্যাথটা। 4 নম্বর ম্যাথটা একটা সার্কিট দেওয়া আছে, এখান থেকে সি পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টরটা নির্ণয় করতে বলছে, সরি পাওয়ার এবং ফেজর ডায়াগ্রাম নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো একটা সার্কিট দেখতে পাচ্ছি যে এটা আসলে বাল্ব, যেহেতু ওয়াট দেওয়া আছে এবং এটা কয়েলের মতো আঁকে দিছে কিন্তু এটা বাল্বের কয়েল, তো বাল্ব আঁকানো আছে, এদিকে আছে ভিসি বের করতে বলছে, যেহেতু ভিসি দেওয়া নাই। ওকে, এখন এই বাল্বের রেটিং থেকে আমরা কারেন্ট বের করে নিতে পারবো, কারণ এটা সিরিজ সার্কিট, এখানে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তো পি সমান সমান কি ভি স্কয়ার ভাগ আর। ওকে, ভির মান কত এখানে বাল্বের 110 আর আরটা যদি এই পাশে নিই তাহলে পি কিন্তু এই পাশে যায়, তাহলে ভি স্কয়ার ভাগ পি। তাহলে এখান থেকে যে ওহমটা বের হয় এটা হচ্ছে বাল্বের রেজিস্ট্যান্স। তাহলে যেহেতু সিরিজ সার্কিট এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে পারবো,
আই ইকুয়াল টু ভি ভাগ আর, ভির মান দেওয়া আছে, আর এর মানটা বসালাম, বসালে কি পেলাম, আই এর মান পাইলাম। ওকে, এখন এই ভোল্টেজটা কিভাবে বের করতে পারবো, যেহেতু এটা রেজিস্টিভ সার্কিট, তাহলে ইম্পিডেন্স ত্রিভুজ থেকে ভূমি বরাবর আছে রেজিস্টিভ ড্রপ, আর এটা ইন্ডাকটিভ ড্রপ, ঠিক আছে। ওকে, বা ভিসির মান, আর এটা আছে টোটাল সরবরাহ ভোল্টেজ। তো অতিভুজ স্কয়ার সমান সমান এই যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে এই রুট এটা এই পাশে চলে আসে, মাইনাস হয়ে যায়, এবং রুট করলে ভিসির মান আসে 190.52। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা কিভাবে বের করবেন, এক্স সমান সমান সেই আর এর মতো ভি ভাগ আই। ভির মান তো এখানে পেয়েছি 190.525, আর আই এর মান যেটা পাইছি, যেহেতু সিরিজ সার্কিট একই কারেন্ট প্রবাহিত হবে, এক্স এর মান পাইলাম। এখন সর্বশেষ তাহলে আর কি বের করতে হবে, সি এর মান বের করতে হবে। এখন সি সমান সমান আমরা কি জানি, 1/2 পাই এফ ইনটু এক্স। তাহলে এই যে 2 পাই এফ এর মান 50 দেওয়া আছে, এক্স এর মান আমি পেয়েছি 349.28। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে সি এর মান, মানটা হচ্ছে 9.1 মাইক্রো ফ্যারাড। বইয়ে একটু ভুল আছে উত্তরে, 9.1 মাইক্রো ফ্যারাড। এরপরে বের করতে বলছে পাওয়ার ফ্যাক্টর এবং ফেজর ডায়াগ্রাম। পাওয়ার ফ্যাক্টর বের করতে তো থিটা লাগবে। এখন আমরা জেড সমান সমান কি জানি, যেহেতু ক্যাপাসিটিভ সার্কিট, আর মাইনাস জে অফ এক্স, আর এর মান যেটা পাইছি আর এক্স এর মান এটা পাইছি, এটা যদি আমি পোলার ফর্মে নিই তাহলে মান আসে 403.3 অ্যাঙ্গেল অফ মাইনাস 60। তার মানে এখানে থিটার মান কিন্তু 60, এই 60 ডিগ্রির মানই হবে পাওয়ার ফ্যাক্টর। সবসময় মানে পাওয়ার ফ্যাক্টর আমরা করলে কি করি, যে cos থিটা ভি মাইনাস থিটা আই। এখন ভির কিন্তু কোনো পাওয়ার ফ্যাক্টর মানে অ্যাঙ্গেল নাই, এটা যেটা সেটা আই। অথবা সহজ কথা হলো যে ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেলটা, এই ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটাই পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল, হ্যাঁ একই। বা ওই থিটা ভি মাইনাস থিটা আই দিল, তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান আসে cos 60 ডিগ্রি সমান সমান হচ্ছে 0.5। যেহেতু এটা ক্যাপাসিটিভ সার্কিট তাহলে কি হবে, এটা হবে লিডিং, এটা হবে লিডিং। এখন আরেকটা যেটা বলছে, এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম আঁকতে বলছে। ভি এবং আই দিয়ে প্রকাশ করি, তাহলে এমন হবে যে ভোল্টেজটা আছে 0 ডিগ্রিতে আছে, মানে এমন, আর কারেন্টটা আছে 60 ডিগ্রি আগায়, এটা হবে ফেজর ডায়াগ্রাম। যে এটা 60 ডিগ্রি আগায়, এটা হচ্ছে কারেন্ট, আর এটা হচ্ছে ভি, এটাই হলো ফেজর ডায়াগ্রাম। কারণ হচ্ছে এখানে যেহেতু ক্যাপাসিটিভ সার্কিট, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল, তাই কারেন্ট আছে 60 ডিগ্রি আগায় আর ভোল্টেজ 0 ডিগ্রিতেই আছে। 5 নম্বর ম্যাথে বলছে যে এসি সার্কিটের ভি ভোল্টেজের তাৎক্ষণিক সমীকরণ এবং কারেন্টের তাৎক্ষণিক সমীকরণ রয়েছে, এখানে সার্কিটের উপাদানটা বের করতে বলছে। এখন এই ধরনের আমরা তাৎক্ষণিক সমীকরণ দেখলে দুইটাই দেখবো যে মিল আছে কিনা অথবা সাইন আছে কিনা, মানে সাইনটা করে নিলে নিরাপদ। যেহেতু এটা কজ আছে, তাহলে সবার প্রথমে আমরা এটাকে কজ থেকে সাইন করব। তাহলে সাইন করার জন্য এখানে আছে 10√2। কজকে যখন সাইন লিখবো তখন কিছু পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা হলো 25 যোগ 90, কারণ 90 ডিগ্রি আগায় গেলে তখন কজটা সাইন হয়ে যায়। তাহলে এটার মান আসে কত, 10√2 সাইন 314t প্লাস 65 হয়ে গেল। এখন বের করতে হবে উপাদান। উপাদান মানে কি, এখান থেকে যে রেজিস্ট্যান্স, মানে এটা যদি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে এক্সএল এর মান বের করতে হবে, এল এর মান বের করতে হবে। যদি ক্যাপাসিটিভ সার্কিট হয় তাহলে সি এবং আর এর মান বের করতে হবে। তাহলে জেড সমান সমান আমরা কি লিখতে পারি, জেড সমান সমান হচ্ছে ভি ভাগ আই। কারণ ভি এর মান কত, 200√2, তার সাথে এটা অ্যাঙ্গেল। এখন 200 যেহেতু √2, এটা তো ম্যাক্সিমাম মান, ম্যাক্সিমাম মান, এটাকে যদি √2 দিয়ে ভাগ দিই তাহলে আরএমএস মান হবে 200, মান আসবে 200, আর অ্যাঙ্গেল থাকবে কত, 20। এবার এটা যখন সাইন করলাম তখন এটা হচ্ছে ম্যাক্সিমাম মান, এটাকে যখন √2 দিয়ে ভাগ দিব তখন আরএমএস মান থাকবে শুধুমাত্র 10, কারণ √2 বাদ হয়ে যাবে। আর এখানে অ্যাঙ্গেল হলো 65। জেড এটা করলে আসে 14.14 মাইনাস জে অফ 14.14। তাহলে সার্কিটটা কি হলো, আর মাইনাস জে অফ এক্সি। যদি মাইনাস আসে তার মানে এটা ক্যাপাসিটিভ সার্কিট। কি হলো, ক্যাপাসিটিভ সার্কিট। তাহলে আর এর মান হলো 14.14 ওহম, আর এক্স এর মান আসলো 14.14 ওহম। কিন্তু এক্সই তো উপাদান না, এখান থেকে সি এর মান বের করতে হবে। এখন সি সমান আমরা কি জানি, 1/2 পাই এফ ইনটু এক্সি। ওকে, 1/2 পাই
এখন 2 পাই এফ এর মান কিন্তু এখানে আবার দেয়া আছে ওমেগার মান, তাহলে এখানে লিখতে হবে 314 ইনটু 14.14। এটা ক্যালকুলেশন করলে আসে 225.225 আসে 225 মাইক্রো ফ্যারাড। সরি, এটা মান আসে 225.22 মাইক্রো ফ্যারাড। তাহলে এই ছিল ম্যাথ, খুব ইজি, শুধু যে দুইটা মান সেম করে নিতে হবে, তাহলে ম্যাথ সহজ হয়। 6 নাম্বার একটা ম্যাথ বলছে যে 25 হার্টজ ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্সের মান হয় 48 ⁻26, যখন ফ্রিকোয়েন্সির মান 60 বা 60 তখন Z2 এর মান কত? আচ্ছা, তাহলে Z1টাকে আমরা পোলার থেকে রেক্টেঙ্গুলারে নিয়ে আসবো। পোলার থেকে রেক্টেঙ্গুলারে নিয়ে আসলে 43.14 প্লাস 21.04, তার মানে কি এটা r এর মান বের হলো, এটা xl এর মান বের হলো। আমরা জানি r প্লাস j অফ xl, তাহলে xl এর মান বের হলো, এটা xl এর মান বের হলো 21.04, তাহলে l এর মান কত? তাহলে 21.04 কে 2 পাই f, যেহেতু ফ্রিকোয়েন্সি 25 বলে দিয়েছে তাই আমরা 2 পাই f এখানে 25 বসালাম, তাহলে এখান থেকে কি বের হলো 0.133 হেনরি, এটা হচ্ছে l এর মান। যখন আমার ফ্রিকোয়েন্সি 60 হার্টজ, যখন ফ্রিকোয়েন্সি 60 হার্টজ তখন xl এর মান কত? 2 পাই f ইনটু l। এই f এর মান কত হবে? f এর মানটা হবে এখন 60 আর l এর মান হবে যেটা আমরা বের করছি, কারণ এই l টা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। আপনারা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেন xl চেঞ্জ হবে, অন্যান্য মান মানে ফ্রিকোয়েন্সির সাথে 2 পাই f l পায়ের মানও যদি পরিবর্তন হতো তাহলে xl পরিবর্তন হতো, কিন্তু l কখনো পরিবর্তন হয় না। তাহলে সেই l এর মানটা এখানে বসাইছি এবং ফ্রিকোয়েন্সি মানটা পরিবর্তন করে দিয়েছি, তাহলে এটার মান আসে 50.5 ওহম, এটা কি xl এর মান। তাহলে এবার Z2 সমান সমান কত আসে? r এর মানও তো পরিবর্তন হবে না, তাহলে r এর মান আমরা এখানে লিখি 14 প্লাস j অফ এই যে 50.5। এটাকে যদি আমরা পোলারে নিই, যদি পোলারে নিই তাহলে মান আসবে, তাহলে এটার মান আসছে 49.49, সামান্য একটু কম বেশি হয়েছে মানে দশমিকের পরে মান নেওয়ার কারণে। তাহলে এটা হলো Z2 এর মান, জাস্ট ফ্রিকোয়েন্সি যখন চেঞ্জ করব তখন xl এর মানটাই চেঞ্জ হয়েছে, যার কারণে Z2 এর মানটা পরিবর্তন হয়ে গেছে। 7 নাম্বার ম্যাথটা আমার RLC সিরিজ সার্কিট পার্ট 2 তে যে 13 নাম্বার ম্যাথটা আছে একদম সেম টু সেম, ওইটা করতে পারলে এটা করতে পারবেন আশা করি। তো কষ্ট করে আমার পার্ট 2 RLC সিরিজ সার্কিটের রেজোন্যান্স গাইডের যে সলিউশন আছে ওটা একটু দেখে নেবেন। ওখানে 13 নম্বর ম্যাথটা, 7 নম্বর ম্যাথ। 8 নম্বর ম্যাথটা বলছে যে একটি কয়েলে 9 অ্যাম্পিয়ার ডিসি দিচ্ছে, তখন ড্রপ আছে 4.5 ভোল্ট, এবং 9 অ্যাম্পিয়ার যখন এসি দিচ্ছে এবং 25 হার্টজ তখন ভোল্টেজ ড্রপ হচ্ছে 24 ভোল্ট। এবং ওই কয়েলে যদি 50 ভোল্ট এবং 50 হার্টজ দেওয়া হয় তাহলে কারেন্ট, পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো। এখন একটা জিনিস বুঝেন যে একটা কয়েলের ভিতর ড্রপ হবে তখন যখন রেজিস্ট্যান্স থাকবে, এবং কয়েলে অবশ্যই কয়েল বলে সেখানে রেজিস্ট্যান্স থাকে, তাহলে এটা হলো আর আর এটা হলো এক্সএল। ওকে, তো যখন ডিসি কারেন্ট দিছি তার মানে ওর ভিতরে যে ড্রপটা হচ্ছে এটা শুধুমাত্র রেজিস্ট্যান্সের কারণে, কারণ ইন্ডাক্টর এই সময় শর্ট থাকে। তাহলে আর ইকুয়াল টু কি ভি ভাগ আই, এখানে ডিসি ভোল্টেজ আছে, কারেন্ট আছে, এখান থেকে আমি রেজিস্ট্যান্সটা বের করতে পারলাম। তার মানে এই কয়েলের রেজিস্ট্যান্সটা বের হলো, এটা এসি দি আর ডিসি দি যাই দি রেজিস্ট্যান্স এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। এবার যখন আমি এসি দিচ্ছি তখন কিন্তু এখানে একটা ড্রপ হবে, ইন্ডাকটিভ ড্রপটা হবে। তার মানে এখন যে 24 ভোল্টটা দিচ্ছি এটা টোটাল যে 24 ভোল্টের ড্রপ আছে এসিতে, তার মানে এখানে যে রেজিস্টিভ ড্রপ 4.5 এটাও আছে, এবং এসির কারণে ইন্ডাকট্যান্সে যে ড্রপটা আছে সেটাও আছে। তাহলে 24 ভোল্ট আছে সর্বনিম্ন ভোল্টেজ, 4.5 আছে রেজিস্টিভ ড্রপ, আর ভিএলটা বের করতে হবে। এখন তাহলে অতিভুজের যে সূত্রটা সেটা দিয়ে ভিএল সমান সমান √24 স্কয়ার মাইনাস 4.5 স্কয়ার, এটা কিভাবে আসে? 24 স্কয়ার সমান সমান 4.5 স্কয়ার যোগ ভিএল স্কয়ার, সেই সূত্র থেকে। তাহলে যেটা পাইলাম সেটা হচ্ছে কি ভিএল এর মান, মানে ইন্ডাক্টর অলরেডি ড্রপ। এখন ভিএল যখন পাইলাম তখন এখান থেকে আমি এক্সএলটা বের করতে পারবো, মানে এক্সএল সমান সমান কি ভি ভাগ আই। এখানে তো বলে দিয়েছে 9 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, তাহলে ভিএল কে 9 দিয়ে ভাগ দিলে আমি এক্সএল পাইলাম। এক্সএল যদি পাই, এক্সএল তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে এক্সএল এর মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি করব এখান থেকে এলটা বের করব। এক্সএল কে 2 পাই এফ দিয়ে ভাগ দিলেই আমি এল পাই। এখন 2 পাই দি এফ, এই এফ এ কিন্তু 50 না, এখন 25 হার্টজ বলছে, এজন্য এখানে 25 হার্টজ দিলাম, দিয়ে কি পেলাম? এল পেলাম। আচ্ছা, এই এলটা কি করব?
যখন আমার প্রশ্নের উত্তর বের করতে বলছে যে 50 হার্টজ এবং 50 ভোল্টে, তাহলে 50 হার্টজে এক্সএল এর মান কত? তাহলে 50 হার্টজ যখন, তখন এক্সএল এর মান কত? 2 পাই এফ এল। এল এর মান তো আমি 25 হার্টজ থেকে বের করে নিয়েছি, আর এফ এর জায়গায় 50 বসাইছি, যেটা পাইছি এটা কি এল এর মান, এক্সএল এর মান। তার মানে 50 হার্টজে এক্সএল এর মান পেয়ে গেলাম। এখন এই সময় ইম্পিডেন্সের মান কত? এখানে কিন্তু আমি যখন ডিসি সাপ্লাই দিয়েছিলাম তখন কিন্তু রেজিস্ট্যান্স বের করে নিয়েছিলাম, আর এই রেজিস্ট্যান্স এসি একই থাকবে। তাহলে জেড সমান কি আর প্লাস জে অফ এক্সএল, আর এর মান আমি ওখান থেকে পেয়েছি, আর এক্সএল এর মান 50 হার্টজে যেটা সেটা বসালাম। তাহলে কি হলো? জেড বের হলো। এখন বের করতে হবে আই। আই ইকুয়াল টু কি ভি ভাগ জেড। ভি তো বলেছি যে 50 ভোল্ট সাপ্লাই দিলাম, জেড এর মান বসালাম, বসালে এখান থেকে যে মানটা পেলাম এটা হচ্ছে আই এর মান। এখন ভি তে কিন্তু 50 ভোল্ট বলছে, কোনো অ্যাঙ্গেল নাই, তার মানে থিটা ভি মাইনাস থিটা আই, এখানে থিটা ভির মান কিন্তু শূন্য। এই জন্য এই মানটা হয় শুধুমাত্র cos থিটার, মানে পাওয়ার ফ্যাক্টরের যে থিটা সেটা সেটা আই। এখন তাহলে পি সমান কি ভি আই cos থিটা, তাহলে ভি 50 বসালাম, আই যে অ্যামপ্লিটিউড বসালাম, cos থিটার মান বসালাম, দিলে পাওয়ার পেলাম। এবার পাওয়ার ফ্যাক্টর, তাহলে cos ইনটু এই থিটার মানটা বসালে যেটা পেলাম এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এখানে যে মূল থিমটা, প্রথমে যখন ডিসি দিয়েছি তখন ওখান থেকে রেজিস্ট্যান্স বের করে নিয়েছি, যখন এসি দিয়েছি তখন ওখান থেকে এল এর মান বের করে নিয়েছি, পরে 50 ভোল্ট এবং 50 হার্টজ দিয়ে এক্সএল বের করে নিয়েছি এবং আরটা বসিয়ে আমি ইম্পিডেন্স বের করে নিয়েছি। 9 নাম্বার যে ম্যাথটা বলছে যে এখান থেকে এই সার্কিট দেওয়া আছে, সার্কিট থেকে আই বের করতে এবং পাওয়ার ফ্যাক্টর বের করতে। খুব ইজি একটা ম্যাথ, এর থেকে ইজি ম্যাথ এসি সার্কিট আর হতে পারে না। তাহলে আমি এখান থেকে জেড বের করব, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি, আর এর মান কত? 6 প্লাস জে অফ 7 মাইনাস 50। এখন কি বের করতে হবে? আই। আই ইকুয়াল টু কি ভি ভাগ জেড। ভির মান হলো 100 অ্যাঙ্গেল অফ 0, আর জেড এর মান 6 প্লাস জে অফ 7 মাইনাস 15। তাহলে এটা মান আসে 10 অ্যাঙ্গেল অফ 3.13। তাহলে এখন যেহেতু ভোল্টেজের যে অ্যাঙ্গেল এটা কিন্তু 0, তার মানে আই এর যে অ্যাঙ্গেল এটাই হবে পাওয়ার ফ্যাক্টর, অতএব cos 53.13। হ্যাঁ, এখন প্রশ্ন যদি এখানে অ্যাঙ্গেল থাকতো তাহলে সেই অ্যাঙ্গেল থেকে এটা অ্যাঙ্গেল বাদ দিতাম, কারণ পাওয়ার ফ্যাক্টর সূত্র তো cos থিটা ভি মাইনাস থিটা আই, এটার মান আসে 0.6। এখন এটা কি ল্যাগিং হবে না লিডিং হবে? এখানে দেখতেই পাচ্ছি যে এটার মান বড়, সির মান বড়, তার মানে অবশ্যই এটা হবে লিডিং, কারণ ক্যাপাসিটর লিড করে, কারেন্টকে ভোল্টেজ থেকে লিড করে। তাহলে এই ছিল সিরিজ রেজোন্যান্স গাইডের অনুশীলনগুলোর সলিউশন। সাথে থাকবেন, আর কোন ধরনের ম্যাথ প্রয়োজন কমেন্টে জানাবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।